তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠান তরিকতের পথে সুস্বাগত। এই অনুষ্ঠানে আমরা তরিকত বিষয়ক আলোচনা করে থাকি। বিগত পর্বগুলোতে আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করেছি, যার অংশবিশেষ হচ্ছে রাইনি হিজাব এবং গাইনি হিজাব। আল্লাহ পাকের পথের অন্তরায়, আল্লাহ পাক থেকে আমাদেরকে বিচ্যুতি ঘটানোর যে একটি রাস্তা, সেই ব্যাপারে আমরা শ্রবণ করেছিলাম। সেই এর পরপরই আমরা আজকের যে বিষয়গুলো শ্রবণ করব ধারাবাহিকভাবে, যেহেতু আল্লাহ পাকের পথের অন্তরায়, এই অন্তরায়ের একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, রাইনি হিজাব এবং গাইনি হিজাব আমরা শ্রবণ করেছি। তো আল্লাহ পাক যেই পথ আমাদেরকে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, তো আল্লাহ পাকের পথের অন্তরায় যেন না হয়, সেই আমলগুলো আমাদের করতে হবে। সেজন্য একজন মানুষের জন্য হিদায়াত খুবই প্রয়োজন রয়েছে। যেহেতু এই দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, আল্লাহ তাআলা এই দুনিয়াকে মানুষের জন্য পরীক্ষাগার হিসাবে সৃষ্টি করেছেন। এটা পরীক্ষা গৃহ এবং আমানতের ক্ষেত্র। এখানে পুরস্কৃত বা তিরস্কার করা হবে না। তাই আল্লাহ তাআলা এই দুনিয়াকে পর্দার গৃহে রেখেছেন এবং এর সম্পূর্ণ যথার্থতাকে লোকচক্ষুর অন্তরালে গোপন রেখেছেন। মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য যতটি পর্দা অপসারণের দরকার ছিল, আল্লাহ স্বয়ং তার রসুলের মাধ্যমে তা সরিয়ে দিয়েছেন। অথবা আল্লাহ পাক ইরশাদ করেন সূরা দাহার আয়াত নম্বর 3 মধ্যে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। অনুবাদ, আমি মানব সম্প্রদায়কে পথ প্রদর্শন করেছি, এখন তাদের ইচ্ছা কৃতজ্ঞতা প্রকাশ করুক কিংবা অকৃতজ্ঞ হোক। অন্যত্র ইরশাদ হচ্ছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা আল বাকারা আয়াত নম্বর 38 থেকে 39। আর যারা আমার হিদায়াতের অনুসারী হবে, তাদের জন্য কোনো ধরনের ভয় ভীতি নেই। কিন্তু যারা অকৃতজ্ঞ এবং আমার আয়াতে অবিশ্বাসী, তারা চিরকাল দোজখের আযাব ভোগ করবে। অথবা এটাও স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে এই পৃথিবীতে যেই কাজের জন্য যাকে সৃষ্টি করেছেন এবং যেই কাজের দায়িত্ব যাকে অর্পণ করেছেন, তা তার জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি মানুষ স্বীয় ভ্রান্তি দ্বারা নিজের স্বভাব ও প্রকৃতিকে বক্র না করে, তাহলে তার স্বভাবের জন্য ওই সব পথ অবলম্বন করাই সহজসাধ্য হয়, যা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে মানব জাতির কাছে উপস্থাপন করেছেন। কেননা এসব পথ তারই প্রস্তাবিত, যিনি মানব জাতির স্রষ্টা এবং আকৃতি দাতা। কোরআন মজিদে এই পথকে সহজ পথ বলে আখ্যায়িত করা হয়েছে। এসব পথ মানুষের স্বভাবগত পথ। আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় চলে এবং আল্লাহ ভীতির পথকে অনুসরণ করে এবং মঙ্গলের সততা স্বীকার করে, তার জন্য আমি আল ইউসরা, একে সহজ করে দেয়া হয়েছে। এর ব্যাখ্যা স্বরূপ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, সকলের জন্য ওই পথকে সহজ করে দেয়া হয়েছে, যার জন্য তাকে
সৃষ্টি করা হয়েছে। তাই এই পথের অনুসারী হতে মানুষের কুপ্রবৃত্তি, বিগ্রাণ স্বভাব এবং নিয়তের ব্যতিক্রম ব্যতীত অন্য কিছু যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। অন্যথায় আল্লাহর বন্দিগির পথ তো মূলে নিজের আমলের উপর প্রতিষ্ঠিত মানুষের একান্ত কাম্য বিষয় ও তার প্রকৃতি, স্বভাব ও প্রয়োজনের অনুকূলে। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর, দুনিয়া থেকে জাহিরি পর্দা করার পর, মানব জাতিকে সত্যের পথ প্রদর্শন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা সত্যের সন্ধানীদের সরল পথে পরিচালনা করার জন্য এই মানব জাতির মধ্যেই একটি দলকে নিয়োগ করে রেখেছেন, যারা তাদের সর্বক্ষণ সঠিক পথে পরিচালনা করতে পারে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের শেষ নবী। তারপর আর কোনো নবী রসুল আসবেন না দুনিয়াতে, কিন্তু তার অনুপস্থিতিতে তার উম্মতের মাঝে এমন কিছু বান্দাকে, এমন কিছু উম্মতকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন, যারা তাদের সর্বক্ষণ তাদেরকে অর্থাৎ মানুষকে, উম্মতকে সঠিক পথ প্রদর্শন করবে। এ ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল খায়রি ওয়াল হাক্কি হাত্তা তাকুমাস সাআতু। আমার উম্মতের মধ্যে একটি সম্প্রদায় কিয়ামত পর্যন্ত সত্য ন্যায়ের পথে বহাল থাকবে। আরো বলেন, লা ইয়াজালু ফি উম্মতি আরবাউনা আলা খুলুকি ইব্রাহিম। সকল যুগে আমার উম্মতের মধ্যে কমপক্ষে 40 জন ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান থাকবে। কাজেই যে কোনো ব্যক্তি সঠিক পথে সন্ধানী হবে এবং সৎ নিয়তে সেই পথে চলতে ইচ্ছুক হবে, তার জন্য এই সুসংবাদ যে সে কখনো সৎ পথের সন্ধান পেতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবে না এবং সেই পথে থাকার সাথী পাওয়া হতেও বঞ্চিত হবে না। অবশ্য শর্ত হলো তার নিয়ত সৎ ও সরল হতে হবে। যেমন কোনো ব্যক্তি তার বিষয়ে সম্পত্তির ব্যাপারে ভালো উকিল এবং রোগের চিকিৎসার লক্ষ্যে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকে, এই পথের প্রথম পদক্ষেপ হলো সঠিক ও নির্ভরযোগ্য ইলম তথা জ্ঞান অর্জন করা। কারণ সঠিক জ্ঞান না থাকলে কেউ সঠিক পথের সন্ধান পায় না। সঠিক জ্ঞান থাকতে হবে। কিন্তু বিপদ হলো আমাদের যুগে, বিশেষত আমাদের দেশে ইলমের প্রতি লোক খুবই উদাসীন, ইলম অর্জন করেন না। অনেক জ্ঞান অর্জন করে থাকেন, কিন্তু ইসলামের যে ইলম থাকা দরকার, আমরা মুসলমান, মৌলিক কিছু জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞান থেকে আমরা অনেক বিচ্যুতি ঘটেছি। আমরা জানি না এগুলো, আমাদের মধ্যে নেই এই ইলম। সবাই নিজের নফসের প্রতি, নফসের তাড়নার প্রতি ধাবিত হয়ে থাকে, কুপ্রবৃত্তির ভক্ত এবং আল্লাহর প্রতি অনাসক্ত। এই যুগের আলেমরা পর্যন্ত সত্যের বিরোধী। এই যুগের লোক প্রবৃত্তির তাড়নাকেই শরীয়ত হিসেবে আখ্যায়িত করে। প্রভাব প্রতিপত্তির প্রতি লালায়িত লালসার নাম সম্মান, অহংকার করার নাম ইলম, লোক দেখানো ইবাদতের নাম তাকওয়া, হিংসা দূর করার পরিবর্তে অন্তরে পোষণ করে রাখার নাম সহনশীলতা, তর্ক বিতর্ক এবং অতিশয়হীনতার সাথে সংগ্রাম করার নাম মহানতা, মুনাফিকির নাম বৈরাগ্য, মুখে যা আসে তা বলাকে মারিফত, বিলাসিতার নাম আল্লাহ প্রেম, নাস্তিকতার নাম দরবেশি, আল্লাহকে অস্বীকারের নাম হচ্ছে ফানা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেও পরিত্যাগ করার নাম তরিকত রেখেছে এই সমাজের মানুষ। আসলেই আমরা যদি বাস্তব চিত্রটা যদি দেখি, তাহলে হয়তো এই কথাগুলোর সাথে হুবহু মিল পাওয়া যাবে। কি একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি, আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা সঠিক পথে কি ফিরে আসব না? আমরা কি সঠিক পথের দিশা পাব না? আমরা কি সঠিক পথে পরিচালিত হব না? আমরা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
রাজি এবং খুশি করতে চাই না। এমনকি সৎ পথের পথিকগণ অজ্ঞদের দাপটে এমনভাবে শনাক্ত হয়ে রয়েছেন যেরূপ খোলাফায়ে রাশিদার পর নবী পরিবার মারওয়ানের বংশধরদের চাপে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। এ ব্যাপারে হযরত আবু বকর ওয়াসতি কতই না সুন্দর বলেছেন, আমাদের এমন যুগের সাথে পরীক্ষা করা হচ্ছে যে যুগের মানুষের মাঝে না ইসলামী আদব আছে, না জাহিলিয়াতের স্বভাব আছে, না আছে মানব সুলভ চরিত্র, কোনোটাই নেই। কি একটা অবস্থা! না ইসলামী আদব কায়দা তার মধ্যে রয়েছে, ইসলাম কাকে বলে, এর আদব কি রয়েছে, আল্লাহ পাক কি হুকুম করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান আমাদের জন্য জারি করেছেন, শরিয়াত কি রয়েছে, মারিফাতের মধ্যে কি রয়েছে, তরিকত হাকিকতের মধ্যে কি রয়েছে, এগুলো না আমাদের জানা আছে, না জাহেলিয়াতের স্বভাব আমাদের মাঝে আছে, আর না আছে মানব সুলভ চরিত্র আমাদের মাঝে। চাচা আপন জান বাঁচানোর মতো অবস্থা আমাদের সমাজে বিরাজ করছে। নিজের চিন্তা নিজে করছি, তাও দুনিয়া নিয়ে। আখিরাতের প্রতি আমাদের কোনো কিছু নেই, আখিরাতকে আমরা অবজ্ঞাই করে যাচ্ছি। সেই দুর্গম পথ যে আমাদের পাড়ি দিতে হবে, চক্ষু বুঝলেই, চক্ষু বোঝা মানে ইন্তেকাল হয়ে গেলে, আলামে বারজাক, কিয়ামত, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম যে রয়েছে আমাদের জন্য, তা থেকে আমরা হয়তো একেবারে নিজেকে ফিরিয়ে এনেছি, মুখ ঘুরিয়ে ফেলেছি। ফলে আল্লাহ ব্যতীত এমন কে আছে যে বিগত যুগকে ফিরিয়ে আনতে সক্ষম? এজন্য প্রথম পদক্ষেপ সঠিক জ্ঞান অর্জনের দ্বারাই আরম্ভ হয়। অতএব আমরা ইলম অর্জনের মাধ্যমে এই পথকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ পাক সাহায্যকারী, আল্লাহ ছাড়া আর কারও কোনো সামর্থ্য নেই আমাদেরকে সাহায্য করার। এজন্য আমাদের আল্লাহ পাকের প্রতি ভরসা আমাদের রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মনে রাখবেন, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা একটা ফরজ রয়েছে। দিন হোক কিংবা দুনিয়া, বিদ্যা ছাড়া মানুষ কিছুই লাভ করতে পারে না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল মুসলিম নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আরও বর্ণিত রয়েছে, বলা হয়েছে যে চীন দেশে হলেও সেখানে গিয়ে জ্ঞান অর্জন করো। সূরা আল ফাতিরের মধ্যে আল্লাহ পাক 28 নম্বর আয়াতে ইরশাদ করেন, ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহকে ভয় করেন। যারা জ্ঞানী, যারা ইলম ওরা, তারাই তো আল্লাহকে ভয় করেন। এছাড়া আল্লাহকে ভয়কারী নেই। কোরআন সাক্ষ্য দিচ্ছেন, কোরআন ঘোষণা দিয়েছে। আরো ইরশাদ করেন সূরা রহমান আয়াত নাম্বার 46 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি স্বীয় প্রভুর সমীপে হাজির হতে ভয় পায় তার জন্য দুটি জান্নাত রয়েছে। আল্লাহ পাকের ভয় যার মধ্যে রয়েছে, আল্লাহ পাককে যারা ভয় করে গুনাহের কাজ থেকে বিরত থাকবে। আর এই ভয় কখন আসবে? ইলম যখন আসবে। কেননা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরকে যারা ভয় করেন তারা ইলমওয়ালা, উলামা, যারা জ্ঞানী ব্যক্তি রয়েছেন তারা আল্লাহ পাককে ভয় করেন। এখন জ্ঞানী বলতে দুনিয়াবি জ্ঞানী নয়, যারা আখিরাতের বিষয়, যারা দ্বীনি বিষয়, ইসলামের মধ্যে অভিজ্ঞ, তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ ভীতি, খোদা ভীতি জান্নাতের চাবির মতো। আর এই ভীতি ইলম বা জ্ঞান হতেই সৃষ্টি হয়। কিন্তু ধর্মে যেই জ্ঞান অর্জনকে ফরজ করা হয়েছে তা দ্বারা পার্থিব সকল বিদ্যাকে বোঝায় না। কেননা পৃথিবীতে নানা প্রকার বিদ্যা রয়েছে, আর একজনের পক্ষে সর্বপ্রকার বিদ্যা শিক্ষা গ্রহণ করা যেমন সম্ভব নয় তেমন ফরজও নয়। যেই জ্ঞান অর্জনকে ফরজ বলা হয়েছে তা হলো শরীয়ত
এবং ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান অর্জন করা। নামাজ কিভাবে আদায় করব, রোজা কিভাবে রাখব, ফরজ ইলমগুলো, ফরজ কাজগুলো কিভাবে আমরা আদায় করব, এগুলো আমাদের জন্য জানতে হবে। এটা ব্যতীত শরীয়ত বুঝার জন্য যা কিছু শিক্ষার দরকার তা শিক্ষা করা এমনইভাবে প্রয়োজন হয়ে দাঁড়ায়। যেমন আপনার ভূগোল রয়েছে, অঙ্ক রয়েছে, রাজনীতি আইন রয়েছে, শিল্প রয়েছে, ব্যবসা রয়েছে, আরও অনেক জ্ঞান রয়েছে। কারণ এসব জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা ব্যতীত মানুষের ব্যক্তিগত, সমাজগত এবং ধর্মীয় জীবন পূর্ণতা প্রাপ্ত হয় না। এছাড়া অন্যান্য প্রকার জ্ঞান অর্জন করা ভালো, কিন্তু ফরজ নয়। যে বিদ্যা অর্জন মানুষের জন্য আপনার অহতিকর, তা অর্জন করা আল্লাহ ফরজ করেননি। আল্লাহ পাক বলেন, তারা এমন কিছু শিক্ষা করে যা তাদের পক্ষে ক্ষতিকারক, উপকারী নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। হে আল্লাহ, যে জ্ঞান অর্জন এটা উপকারী নয়, আমি তোমার নিকট তা থেকে আশ্রয় প্রার্থনা করি। কাজেই এই জাতীয় বিদ্যা শিক্ষা করা থেকে দূরে থাকাই উচিত, যেগুলো আমাদের কাজে আসবে না, যেগুলো আমাদের দুনিয়া আখিরাতের মধ্যে কোনো কাজ নেই। এ ধরনের বিদ্যা, এ ধরনের জ্ঞান অর্জন করা এটা দরকারও নেই। কিন্তু আমাদের যে জ্ঞান অর্জনগুলো আমাদের করতে হবে, যা ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, যেমন কোরআনুল কারীমের শিক্ষা যেটা রয়েছে সকলের জন্য একেবারে ফুল কোরআনুল কারীম শুদ্ধরূপে তেলাওয়াত করা অথবা শিখা এটা জরুরি নয়। যতটুকু ফরজ রয়েছে ততটুকু ফরজ, যতটুকু ওয়াজিব রয়েছে ততটুকু ওয়াজিব, যতটুকু আপনার সুন্নাত রয়েছে ততটুকু সুন্নাত, যতটুকু মুস্তাহাব রয়েছে ততটুকু মুস্তাহাব। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আজকের আমরা এই পর্বে আল্লাহ পাকের পথের অন্তরায় থেকে বাঁচার জন্য ইলম আমাদের কতটা জরুরি রয়েছে সেই সম্পর্কে আমরা জেনেছি। আগামী পর্বগুলোতে আমরা ইলম সম্পর্কে আরও কিছু জানবো, যে কোন কোন ইলম আমাদের শিক্ষা গ্রহণ করা অতীব জরুরি রয়েছে। তরিকতকে, তাসাউফকে জানার জন্য, বুঝার জন্য, ইলমে মারিফাতকে জানার জন্য, বুঝার জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন এবং যা শ্রবণ করেছি তা নিজে শিখার এবং অন্যের নিকট পৌঁছানোর তৌফিক নসিব করুন। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো এবং এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতও আমাদেরকে জানাতে ভুলবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইবাদত বন্দিগির মধ্যে রাখুন। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।